বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্পের সাক্ষী হলো, মানে এইবারই প্রথম বাংলাদেশে এত মাত্রা ভূমিকম্প দেখা দিয়েছে। প্রায় 5.7 মাত্রার ছিল রিক্টার স্কেলে। এটার উৎপত্তি বাংলাদেশেই, বাংলাদেশের নরসিংদীর ঘোড়াশালে, ঢাকা থেকে প্রায় 7 কিলোমিটার দূরে মাঝারি আকৃতির ভূমিকম্প দেখা দিয়েছে। পুরো বাংলাদেশ নড়ে চড়ে বসছে। যদি একটু বেশি মাত্রা 7, 7.5 বা 6, 8, 9 হয়, তাহলে একবার ভাবেন ঢাকা শহরে কী অবস্থা হবে। মানুষের দাঁড়ানোরও জায়গা থাকবে না, কারণ ঢাকা শহরে যেই পরিমাণে ঘনবসতি, কোনো ফাঁকা স্পেস নাই। বিল্ডিং থেকে যে নেমে দাঁড়াবে মানুষ নিরাপদে, সেই জায়গা নেই। এত পরিমাণ ভয়াবহ অবস্থা, ঘনবসতি। বাংলাদেশ এর আগে কখনো এত বড় ভূমিকম্প ফেস করেনি। আল্লাহ রক্ষা করুক বাংলাদেশকে। এই জন্যই চেক দিচ্ছি, আমি দেখতেছি বাসার কোথাও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। আপনারাও আপনাদের বাসায় চেক করবেন, দেখবেন কোথাও ফাটল টাটল ধরছে কিনা। হঠাৎ করে মনে হচ্ছে সব কিছু কেঁপে উঠলো। কোথাও আমিও চেক দিচ্ছি, দেখতে পাচ্ছেন, চেক করে দেখতেছি কোথাও ক্ষতি হয়েছে কিনা। এই পর্যন্ত নিউজ দেখলাম প্রায় 3 জন মেবি মারা গেছে। বংশালের দিকে 3 জন রেলিং ভেঙে পড়ে গেছে ভূমিকম্পে। এই জন্য আমিও চেক দিচ্ছি কোথাও কোনো কিছু হয়েছে কিনা। আল্লাহ সবাইকে রক্ষা করুক। যেই পরিমাণ ভূমিকম্পের আতঙ্ক দিন দিন বাড়তেছে বাংলাদেশ বর্তমানে ভূমিকম্প ঝুঁকিতে খুব বেশ ভালোভাবেই আছে। মানে অন্য দুর্যোগের মতো ভূমিকম্প একটা অন্যতম দুর্যোগ বাংলাদেশের জন্য বর্তমানে। আর অনেক বেশি রিস্কে আছে, মানে সমুদ্র উপকূলবর্তী হওয়ার কারণে। কারণ এগুলো তো মূলত টেকটনিক প্লেটের কাঁপনের ফলেই হয়, ভূমিকম্প হয়। বাংলাদেশ বেশি ঝুঁকিতে আছে, এই জন্য আমি চেক দিচ্ছি, দেখতেছি ওয়াল ঠিক আছে কিনা। বাইরের দিকে দেখলাম ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন একটু ভিতরে দেখি কোনো ওয়াল ফাটল ধরছে কিনা। আমি চেক টেক দিচ্ছি ভালো করে, কোথাও আসলে ফাটল টাটল ধরছে কিনা। আল্লাহ সবাইকে রক্ষা করুক। বর্তমান দেশের যে পরিস্থিতি, একবার যদি উচ্চমাত্রা একটা ভূমিকম্প হয়, ঢাকা শহর কারো লাশ নেওয়ার লোক থাকবে না। কার লাশ কে নিবে, কে দেখবে? এত ঘনবসতি, দাঁড়ানোর মতো জায়গা নেই। আল্লাহ সবাইকে রক্ষা করুক। আলহামদুলিল্লাহ আমাদের কোনো তেমন ক্ষয়ক্ষতি হয়নি। চেক করে দেখলাম মোটামুটি সব ঠিকঠাক আছে। আল্লাহ সবাইকে